আমার ছেলে থাইল্যান্ড গিয়েছিল, তখন এই দুধটা নিয়ে আসছে। এটা নন ফ্যাট দুধ বাইরের। এখন এটা ডেট থাকবে না, যার কারণে 5টা 6টা দিয়ে আমি একটু পাতলা সেমাই রান্না করে ফেলবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। আমার সংসার কী অবস্থা, কেমন আছেন সবাই? এই তো দুধটার মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে ঘন করে নিব। দুধটা সেমাইটা দেওয়া পর্যন্ত এটাকে গাঢ় করে নিতে হবে। যখন দুধটা গাঢ় হয়ে আসবে তখন আমি সেমাই দিব। তার আগে আমি চুটকি সেমাইটা দিয়ে দিয়েছি। চুটকি সেমাইটা একটু ফুটে আসতে হবে, কারণ বাংলা সেমাই আর চুটকি সেমাই একসাথে হবে না। চুটকি সেমাইটা হতে একটু সময় লাগে। ওটা একটু আদা হয়ে আসলে তারপর আমি বাংলা সেমাইটা দিয়ে দিব। এই তো এভাবে করে আমার বাসায় গেস্ট আছে, আমরা নিজেরা আছি, সবার জন্য নাস্তা পানি রেডি করতে হয়। এই যে সংসারের যে একটা দায়িত্ব একটা গৃহিণী থাকে, এইগুলা নিয়ে যে সময় কাটাতে হয়, যে ব্যস্ততার মধ্যে দিন যাপন করি আমরা, এইভাবে আমাদের ফেসটাও আমাদেরকে চালাতে হয়। তো একটা গৃহিণী সংসার চালানো, মেহমানদারি করা, সবাইকে দেখাশোনা দায়িত্ব পালন করে ঘর সামলিয়ে যে একটা ফেস চালায়, এটা বিশাল একটা কিছু, তাই না? তো এত কষ্ট করতেছি শুধু একমাত্র আপনাদেরকে প্রতিদিন ব্লগগুলো শেয়ার করার জন্য। তো বিশেষ করে আপনারা আমার পাশে থেকে আমার ব্লগ ভিডিওগুলো সবসময় দেখে যাবেন। আপনাদের সাপোর্টটাই আমার বেশি প্রয়োজন, ভালোবাসাটা বেশি প্রয়োজন। আর আপনারা যদি না দেখেন তাহলে তো আমি আগাতে পারবো না। তো আপনাদের জন্য কষ্ট করছি, এটা অবশ্যই বুঝতে হবে। এখন আমি সেমাইটাও দিয়ে দিয়েছি। সেমাইটা গাঢ় হয়ে গেলে আমি নামিয়ে নিব। বেশিক্ষণ জাল লাগবে না, 2-3 মিনিট বলক আসার 2-3 মিনিটের মধ্যে আমি এটা নামিয়ে দিব, না হয় বেশি গাঢ় হয়ে যাবে। এখন আমার সেমাইটা হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। একটু সার্ভ করার জন্য আমি বলে ঢেলে নিয়েছি। তো এখন আরেকটা রেসিপি বানাবো, সেটা হলো বুট। তো এই বুটটা আমার সিদ্ধ করা ডিপ ফ্রিজে ছিল, আমি একটু আলুকে সিদ্ধ করে নিয়েছি। আমার বোনের মেয়ে এই যে বুটটাকে ভাজি করে নেবে, মুড়ি পেঁয়াজ চানাচুর দিয়ে মেখে খাওয়ার জন্য। বলতেছে আন্টি ঝাল কিছু খাবো, আমি মিষ্টি কিছু খাবো না। পরে আমি ডিপ ফ্রিজ থেকে চনা বুটগুলো নামিয়ে দিয়েছি, একটা আলু সিদ্ধ করে নিয়েছে। এখন ও নিজেই ভাজতেছে, সব ময় মশলা দিয়ে ভেজে নিচ্ছে আমার ভাগ্নি। তো ওকে আমি বলেছি তুমি ভাজো, আমার অন্য কাজ আছে। তো আমি অন্য কাজে ব্যস্ত, যেহেতু আমার অনেক রান্নাবান্না অনেক কাজ থাকে। বিকালে একরকম রান্না করতে হয়, দুপুরে একরকম, সকালে একরকম, নাস্তার আয়োজন, অনেক ব্যস্ত। আর যে প্রচণ্ড গরম পড়তেছে, জানি না কে কে গরমের মধ্যে এইভাবে রান্নাবান্না করে খেতে পারতেছেন। এত গরম যে সহ্য করা খুবই কঠিন হচ্ছে। তো এই গরমে বেশি বেশি করে ঠান্ডা খেতে হবে, জুস খেতে হবে, শরবত খেতে হবে, না হয় অসুস্থ হতে হবে। আর অসুস্থ না হওয়ার জন্য আমাদেরকে সুস্থ থাকার জন্য যা যা গরমে খাওয়া উচিত খেতে হবে। বিশেষ করে স্যালাইনটা তো রীতিমতো খেতে হবে, না হয় কিন্তু এই সময় ডায়রিয়ার সমস্যা বেশি থাকে, আপনারা জানেন, আমিও জানি। তো আমার কাছে এই গরমে লিকুইড খাবার খেতে, শরবত খেতে অনেক ভালো লাগে। আর আমি তো একদম যাই রান্না করি এইসব খাবারগুলো আমি একদমই খেতে পারি না। দুপুরের খাওয়া, বিকালের খাওয়া আমার এমনিতে অনিয়ম হয়ে যায়, কারণ আমি এত পরিমাণে ব্যস্ত থাকি যে টাইমের সাথে আমার খাওয়া দাওয়াগুলো কখনো হয় না। তো যাই হোক, নাস্তার আয়োজনের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।